প্রাচীন সভ্যতার আড়ালে গড়ে ওঠা এক রহস্যময় নগরী, যার নাম মহস্থানগড়। এই মহস্থানগড়ে লুকিয়ে আছে হাজারো ঐতিহ্য, হাজারো ইতিহাস, হাজারো রহস্য এবং সংস্কৃতি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নগরী মহস্থানগড়ের জিয়তকুণ্ড কূপে। তো এখন আমি বর্তমানে আছি জিয়তকুণ্ড যে কুয়োটা আছে সেই কুয়োর এখানে। আসলে এই কুয়ো নিয়ে অনেকই কথা আছে যে হচ্ছে কি এই কুয়োতে নাকি মৃত মানুষকে জীবিত করা হয়েছিল। এটা কতটা সত্য সেটা এখন পর্যন্ত আমরা যেহেতু নিজেরা দেখি নাই বা আপনারা কেউ জানেন না। আর ইতিহাস বলতেছে যে এটা আসলে এখানে নাকি একটা মৃত মানুষকে জীবিত করা হয়েছিল, এরকম একটা শোনা যায়, গুজব শোনা যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কুয়োর বর্তমান পরিস্থিতি এবং পুরনো ইতিহাসগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এটি দেখতে সাধারণ একটি কূপ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর এক অলৌকিক কিংবদন্তি। অনেক গবেষকরা মনে করেন যে রাজা পরশুরামের আমলে এই কূপটি খনন করা হয়েছিল যাতে নগরের মানুষের পানির চাহিদা পূরণ করা যায়। ব্যাস প্রায় 4 মিটার, পাথরের সিঁড়ি দিয়ে নামা যেত কূপের তলদেশে। লোককথায় জানা যায় যে এই কূপের পানি ছিল অলৌকিক। মৃত মানুষও যদি এই পানিতে স্নান করত সে আবার জীবিত হয়ে উঠত। এমনও কথা শোনা যায় যে যুদ্ধের সময় রাজা পরশুরাম তার সৈন্যদের এই কূপের পানিতে গোসল করিয়ে পুনর্জীবিত করতেন। এভাবেই যুদ্ধ জয়ের শক্তি ধরে রাখতেন তিনি। কথিত আছে শাহ সুলতান বলখি মহিষওয়ার এই অলৌকিক শক্তির খবর পেয়ে একটি চিলের মাধ্যমে কূপের ভিতরে গরুর মাংস ফেলে দেন। এরপর থেকে জিয়তকুণ্ডের পানির অলৌকিক ক্ষমতা চিরতরে হারিয়ে যায়। আজ জিয়তকুণ্ড কেবল একটি প্রত্নতান্ত্রিক কূপ, কিন্তু এর দেয়াল আর জল এখনো যেন নীরবে বলে যায় সেই হারানো দিনের কিংবদন্তি গল্প। ইতিহাস বলে এটি প্রাচীন নগরের পানির উৎস, কিংবদন্তি বলে এটি মৃতদের জীবনের ঝর্ণাধারা, আর আমাদের কাছে এটি কেবলই এক রহস্যময় অতীতের স্মৃতি যার নাম জিয়তকুণ্ড। আপনাদের কি মনে হয়, এটি কি আসলেই সত্যি নাকি কাল্পনিক? সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তীতে এইরকম কোনো একটি ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।